টাকা দিয়েছি মক্কা ঘোরার জন্য গেল। আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, আমরা তারে ইমানদার বলি। আল্লাহ অর্থ দিয়েছে রমজান মাসে আপনার 2-4-100 টাকা আপনার 2-400 কাপড় পেটে দিল, বন্টন করে দিল, তারে আমরা ইমানদার বলি। আব্বা আমার ভাই আমার বন্ধু আমার বেরাদার মুসলমান, নামাজ পড়ে নামার নাম শুধু ইমানদার নয়, শুধু রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, বাইতুল্লাহ তাওয়াফ করে নিলে আব্বাজি আমার ইমানদার হওয়া যায় না, যাকাত দিলে ইমানদার শুধু হওয়া যায় না। ও আব্বাজি আমার প্রশ্ন করবেন নুরুল কাদরি সাহেব, তাহলে বলুন ইমানদার কাহারে বলবো? বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমানদার কাকে বলবেন? বুখারীকে এখন সাইডে রাখুন, মুসলিমকে সাইডে রাখুন। ইমানদার হওয়ার জন্য আব্বাজি যেমনটা আল্লাহকে বিশ্বাস করতে হবে, তেমনটা আমার রাসূলুল্লাহকে বিশ্বাস করতে হবে, আমার নবী মুস্তাফাকে আখিরি পয়গম্বর ইয়াকিন রাখতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। শুধু আল্লাহ আর নবীকে মানলেই ইমানদার তারে বলা যায় না। যারা আল্লাহর ফেরেশতাকে যদি না মানে ইমানদার হওয়া যাবে না। আল্লাহর ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহরে মানলো, নবীরে মানলো, আল্লাহর ফেরেশতার উপরে আব্বাজি আমার ঈমান নিয়ে এলো। আকাশের গ্রন্থকে যদি আব্বাজি আমার না মানে তারে ঈমানদার বলা যায় না। বন্ধু আমার সবকিছু তো মানলো, এই বেরাদার মুসলমান মরার পরে কবরের প্রশ্ন উত্তর হিসাব কিতাবকে কেউ যদি ইনকার করে তবুও ঈমানদার বলা চলবে না। মুসলমান, আজকে আমরা মুসলমান সিধা ভাবে বলে দি ভাই এই গুনার কাজ করো বলে মরার পরে যা হবে দেখা যাবে। জি, মরার পরে ভাইজান আপনি দেখবেন আর কি, মরার পরে কিছু দেখার আছে, যা দেখার আছে মরার আগে দেখা আছে, মরার পরে কিছু দেখা না। আব্বাজান আমার ভাইজান আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা যদি মরার পরে দেখতে চাও কিছুই দেখতে পাওয়া যাবে না আব্বা। ওই কবরে সাপ বিচ্ছুতে দংশন করবে ভাবছে আমার, এটাই আপনি দেখতে পাবেন। আব্বাজি আমার কবর চাপ দেবে, হাড়গুলো চুরচুর হয়ে যাবে, এটাই মরার পরে দেখতে পাওয়া যাবে। জাহান্নামের আগুনের আযাব দাও দাও করে জ্বলবে, মরার পরে আব্বাজি আমার এটাই দেখতে পাওয়া যাবে। আরে মুসলমান আমার, আব্দুল কাদের জিলানী গাউস সামদানি কুতুবে রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুল ইসবান এমন একজন আল্লাহর ওয়ালি, এমন একজন আল্লাহর ওয়ালি বেরাদার মুসলমান। আপনার কি বলে আব্দুল কাদের জিলানী বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আপনার 470 হিজরিতে বেরাদার মুসলমান জুমার দিনে রমজান মাসের প্রথম তারিখে আমার আব্দুল কাদের জিলানী দুনিয়ায় এসেছিলেন। আমার মাদার জাত ওয়ালি, মায়ের গর্ভে থেকে এমন ওয়ালি হয়ে আমার গাউসে আজম এসেছিলেন। বেরাদার 1 বছর বয়স আমার আব্দুল কাদের জিলানীর হয়েছে। দ্বিতীয় বছরে রমজানের মাস এসেছে, আকাশ খানা মেঘলা মেঘলা বাজি আমার ভাব রয়েছে, আকাশে চাঁদ দেখতে পাওয়া যায় না। বর্তমানের মতো আব্বাসি আমার মোবাইলের ব্যবস্থা নাই, টিভির ব্যবস্থা নাই। বেরাদার মুসলমান খবর লাগিয়ে নেবে ফোন করি, কলকাতায় জেনে নেবে চাঁদ হয়েছে হয় নাই, মুর্শিদাবাদ বহরমপুরে আপনার মুর্শিদাবাদে খবর নিয়ে নেবে, দিনাজপুরে বেরাদার মুসলমান খবর নিয়ে নেবে। আব্বাজান আমার বেরাদার এমনটা ব্যবস্থা ছিল না, চোখে চাঁদ দেখবে রোজা রাখবে, চাঁদ যদি না দেখে রোজা রাখবে না। মানুষের মধ্যে 2 ভাগ কেন হয়ে গেল? কিছু অংশ লোকেরা বলে চাঁদ হয়ে গেছে, কিছু অংশ লোকেরা বলে না না চাঁদ এখনো হয় নাই। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বা আপনার জিলান শহরে 2 পক্ষ লোক হয়ে গেল, বলে ফাইসলা কোথায় নেব, এই বিচারখানা কোথায় হবে? লোকেরা ফাইসলা করলো বিচার এখানে হবে না, চলো চলো গো। শুনেছি আবু সানি জাঙ্গি মুসা দোস্তের বাড়িতে সন্তান জন্ম নিয়েছে, যার নাম হলো আব্দুল কাদের। উম্মুল খায়র ফাতেমা বলেছে আমার বেটা সারা রোজাতে রমজান মাসে যেই দিন জন্ম নিয়েছে সেই দিন থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত ইফতার সেহরির টাইম থেকে নিয়ে ইফতারের টাইম পর্যন্ত সারা দিনে একটিবারও দুধ পান করে না। একটা চিল্লে বলুন সুবহানাল্লাহ আর জোরে। আমার আব্দুল কাদের জিলানীর ব্যাপারে
শুনতে পেয়েছে আমার গৌসে আজমের ব্যাপারে শুনতে পেয়েছে তারা। গৌসে আজম সারা রমজান মাসে দুধ পান করেননি দিনের বেলাতে। লোকেরা বিরাদার মুসলমান আমার উম্মুল খায়ের ফাতেমার নিকটে হাজির হলেন। ও আব্দুল্লাহ শহমের বেটি, ওগো আবু সালি জাঙ্গে মুসার স্ত্রী, বলো বলো আজকে রমজান মাসের কত তারিখ রয়েছে? রমজান মাসে চাঁদ উঠেছে উঠেনি? ও উম্মুল খায়ের ফাতেমা বলো এটা সন্ধ্যা, এটা খবর দিতে পারবে? আমার উম্মুল খায়ের ফাতেমা বলেন, ও জিলান শহরের লোকেরা শুনে নাও, শুনে নাও, আজকে রমজান মাসের প্রথম তারিখ রয়েছে, চাঁদ যেন উঠে গিয়েছে, চাঁদ হয়ে গিয়েছে। বলে আমরা দেখলাম না, মেঘলা ভাব, আমরা চাঁদ কেনা দেখতে পেলাম না, তাহলে তুমি কোন ভরসায় বলো? বলে শুনে নাও, শুনে নাও, আমার আব্দুল কাদের জিলানী সেহরির টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত দুধ পান করেনি। দিনের সময়ে আমার আব্দুল কাদের জিলানীর দুধ পান না করা, এটা দলিল আছে, এটা প্রমাণ হচ্ছে যে আকাশে রমজানের চাঁদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসের দিওয়ানা গনেরা খিচড়ি খেলেন, বাড়িতে যে আরাম नारा लगाए गौस का दामन नहीं छोड़ेंगे, किंतु मस्जिद की तरफ नहीं जाएंगे। गौस का दामन नहीं छोड़ेंगे, गौसेर नामेर जलसा लागबे, खिचड़ी खाबो, पालाबो, थाकबो। এটাই তো হলাম আমরা দিওয়ানা। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যে গৌসে আজমের মাহফিল আজকে সাজিয়েছেন, ওই আমার গৌসে আজম শিক্ষা অর্জন করার জন্য আব্বাসি আমার বাগদাদ শহরে গিয়েছেন বাবা। একদিন নয়, দুই দিন নয়, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর 20 দিন গত হয়ে গেছে, একটা খেজুর পর্যন্ত খাবার জন্য ব্যবস্থা নাই। গৌসে আজম আমার নিঠাল হয়ে গেছে, পাবেন কোথায় খাবার যে খাবে? আমার আব্দুল কাদের জিলানী বলেন, আমি জানো আস্তে আস্তে করে গ্রামের মসজিদের দিকে আগে বাড়লাম, হয়তো মসজিদের দিকে যাব, কোথাও যদি খাবার ব্যবস্থা হয় একটু কোনো খাবো। বন্ধু আমার বেরাদার মুসলমান, আবার আব্দুল কাদের জিলানী বলেন, মসজিদের দিকে গিয়েছি 40 জন মসজিদের বারান্দায় এমনটা বসে আছে, তারা 2-4-5 দিন থেকে কিছু খেতে পায়নি, তারাও খাবার জন্য অপেক্ষায় অপেক্ষিত। ওই দলের মধ্যে গেলাম না, ওই দলের মধ্যে গেলাম না, তার চাইতে আর একটু আগে বাড়লাম, সামনে একখানা মসজিদ দেখতে পেলাম, ওযু করলাম, নামাজের জন্য আমি ওই মসজিদে দাঁড়ায় গেলাম। মুসলমান, আল্লাহ এত সুখী রেখেছে, অথচ তুমি মসজিদের দিকে যেতে পারলে না। আমার গাউসে আজম 20 দিনের ক্ষুধার্ত অবস্থায়, 20 দিন থেকে বানাঘারে আমার গাউসে আজম বিরাদার মুসলমান মা জননী 40 টাকা দিয়েছিল বেটার সঙ্গে। বেটা এই টাকা নিয়ে বাগদাদ শহরে লেখাপড়ার জন্য করার জন্য যাবে বেটা। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, টাকা শেষ হয়ে গেছে, খাবার জন্য কিছু নাই। আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, কিন্দিলে নুরানি শাহবাজে লামাকানি শেখ আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী গিলানী আলাইহি রাহমাতুল রিজওয়ান বলেন, আমি মসজিদে নামাজ আদায় করতে আরম্ভ করলাম, নামাজের উপরে নামাজ পড়ে চলে যাই। আমি জানো দেখি যেমন সালাম ফিরেছি, দেখি দান কোনাতে একজন বসে, ওই মসজিদের বারান্দায় বসে সুন্দর যেন মাংস রুটি যেন খেতেছে। মন খানা চাইলো, যেহেতু 20 দিন থেকে আমার আব্দুল কাদের জিলানী কিছু খাননি। আব্দুল কাদের জিলানী বলেন, মন খানা চাইলো, আমি তার দিকে আগে বেড়ে যাই, খাবারটা আমি চেয়ে নিই। কিন্তু আমার আব্দুল কাদের জিলানী বলেন, আবার আমি তার দিকে টুকটুক করে দেখতে থাকলাম, সেই ব্যক্তি খানা আমাকে যেন খাবার জন্য ডাকলো না, সেই মানুষটা আমাকে খাবার জন্য যেন ডাকে নাই। আমি নিজের আত্মাকে
সান্ত্বনা দিলাম। এই আব্দুল কাদের শুনে না, মানুষ মনে অনেক কিছু ভাবে, যা ভাবে তাই দুনিয়াতে আব্দুল কাদের পাওয়া যায় না। খিচুড়ি খাওয়ার জন্য কত ধাকাধাকি হয়তো করেছে এই মুসলমান, আজকে কত দানা বরবাদ করি। আমার আব্দুল কাদের জিলানী 20 দিনের ভোকা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, আমার আব্দুল কাদের জিলানী দেখছেন মসজিদে বসে এক মেহমান, অপরিচিত লোক, নতুন লোক খাবার খাচ্ছে, আমারে ডাকে না, আমি যেতে পারি না। নিজের আত্মাকে সান্ত্বনা দিয়ে সেখানে বসে থাকলাম। আমার আব্দুল কাদের জিলানী আব্বাজি আমার সিরাতে গৌসে আযমের মধ্যে আল্লামা আলম ফকিরি আলাইহি রাহমাতুল ইসমান লিপিবদ্ধ করেন। আব্দুল কাদের জিলানী বলেন, আমার মন ফাটতে ছিল, চোখ থেকে জল ঝরতে ছিল, তবু আমি এক কদম আগে বাড়লাম না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, তিনারই সন্তান আব্বা, যিনি উহুদের ময়দানে 7 দিনের উত্তপ্ত অবস্থায় রাসূলুল্লাহ আমার পেটে পাথর বেঁধেছিলেন। সাহাবায়ে কেরাম গণেরা আমার রাসূলুল্লাহর পেটে পাথর দেখে সাহাবায়ে কেরাম গণেরা হয়রান ও পরেশান হয়ে গেছিলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, নবী গো, বাড়ি যাওয়ার জন্য একটু আমাকে আপনি ছুটি দিয়ে দিন, একটু আমাকে বাড়ি যাওয়ার জন্য পারমিশন কানা দিয়ে দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ আমার পারমিশন দিয়েছিলেন। হযরতে জাবির বিরাদার চোখ ভরা জল, মুখ ভরা ব্যথা নিয়ে বাড়িতে হাজির হয়েছে। স্ত্রী গেটে দাঁড়িয়ে গেছে, স্বামী গো, কেন আপনার 2 চোখে জল দেখতে পাওয়া যায় স্বামী? কেন আপনার 2 চোখে পানি দেখতে পাওয়া যায় স্বামী? যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ কি আমার শহীদ হয়ে গেছে স্বামী? স্বামী গো, রাসূলুল্লাহ কি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে? মক্কার কাফির গোনেরা উহুদের ময়দানে আমার নবীকে কি শহীদ করে দিয়েছে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর মুখে হাত দিয়ে বলে, আমার স্ত্রী, আমার রাসূলুল্লাহর ব্যাপারে এমনটা বলিও না। ও আমার স্ত্রী শুনে না, আমার নবীর ব্যাপারে এমনটা বলিও না। বলে, স্বামী, তাহলে আপনার 2 চোখে জল কেন দেখতে পাই? আপনার 2 চোখে পানি কেন দেখতে পাই স্বামী গো? হযরতে জাবির কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার স্ত্রী, শুনে নাও, শুনে নাও, এই জন্য আমার চোখে জল নবী আমার 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন থেকে আমার রাসূলুল্লাহ খাই নাই। 7 খানা পাথর নবী আমার নিজের পেটে বেঁধে রেখেছে। জয় নবী আমার নিজের উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য 7 খানা পাথরে বেঁধেছিলেন। তিনারি বেরাদার মুসলমান বেটা, তিনারি দিনকে প্রচার করने वाला, তিনারি শরীয়ত के आगे बढ़ाने वाला, তিনারি বেরাদার ইসলামের ঝান্ডা উত্তোলন करने वाला, তিনারি ঝালমত, তিনারি কলমা के बेरादार प्रसार करने वाला हजरत अब्दुल कादिर जिलानी বাগদাদি, বাগদাদ শহরে আব্বা 20 দিন থেকে বানাহার অবস্থায় রয়েছেন। আমার আব্দুল কাদের জিলানী বলেন, কিছুক্ষণ পরে ওই লোকটার আমার উপরে নজর পড়েছে। আমার চেহারা দেখে সেই লোকটা ভাবতে পেরেছে, আমার চেহারা দেখে সেই মানুষটা ভাবতে পেরেছে হয়তো ওই লোকটাও কয়েকদিন থেকে না খেয়ে আছে, ওই মানুষটাও কয়েকদিন থেকে না খেয়ে আছে। বা আব্দুল কাদের জিলানী বলেন, আনেওয়ালা মুসাফির আমারে খাবার জন্য ডাকলো। প্রথমবার আমি ইনকার করে দিলাম, দ্বিতীয়বার আমারে ডাকলো, দ্বিতীয়বার আমি ইনকার করে দিলাম, তৃতীয়বার যখন ডাকলো শীত করতে লাগলো, আমি এলাম, খেতে আরম্ভ করেছি। বিরাদার মুসলমান, আব্দুল কাদের জিলানী বলেন, বিসমিল্লাহ পাঠ করে খেতে আরম্ভ করেছি। গল্প করতে লাগলো, বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? আপনি কোথায় থেকে এসেছেন? বিরাদার গল্প আরম্ভ হতে লাগলো। আমার আব্দুল কাদের জিলানী বলেন, আমি যেমনই বলেছি জিলান শহরে আমার বাড়ি, আমি এখানে লেখাপড়া করার জন্য এসেছি, রাসূলুল্লাহর দ্বীন বুঝার জন্য এসেছি, রাসূলুল্লাহর শরীয়ত জানার জন্য এসেছি, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য এসেছি। ও মুসলমান বাবা, জীবন
আনেওয়ালা লোক বলে হুজুর আমিও তো জিলান শহর থেকে এসেছি। হুজুর আমিও জিলান শহর থেকে এসেছি। আপনি যখন এখানে আছেন, এক এলাকার লোক যদি কলকাতাতে মেহেরাপুরের কোন মানুষকে দেখতে পাই, এই বেরাদার মুসলমান বাবা ভাইরা আমার